আসসালামু আলাইকুম। আমরা বিগত কিছুদিন ধরে একটা ছোট্ট রিকোয়েস্ট পাচ্ছি জাস্ট তোমাদের কাছ থেকে। তা হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে যোগজীকরণটা একটুখানি করায় দেন স্যার, যোগজীকরণটা একটু করায় দেন স্যার। সো আমাদের রিকোয়েস্টগুলোর ভিত্তিতে আমরা আজকে যোগজীকরণের ক্লাসটা শুরু করতে চাইতেছি। তবে এই ক্লাসটা অ্যাকচুয়ালি কাদের জন্য? মেনলি তোমাদেরকে অবশ্যই অন্তরীকরণ সেক্টরটা কমপ্লিট থাকতে হবে। অন্তরীকরণ সম্পর্কে আমাদের স্কোভার্সে কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে তোমরা সাহায্য নিতে পারো। অ্যান্ড অন্তরীকরণ সম্পর্কে একটা ভালো তোমার যদি ভিত্তি থাকে, শুধুমাত্র তখনই কেবল আজকের ক্লাসটা তোমরা ঠিকঠাক মতো করবা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব একদম ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলনের একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা করানোর চেষ্টা করব। আমরা ধাপে ধাপে ছোট ছোট ক্লাস করে আমাদের সম্পূর্ণ যোগজীকরণের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। সো আমরা দেরি না করে আমরা ক্লাসে শুরু করি। খেয়াল করো, আমি কয়েকটা জিনিস একটু লিখে রাখছি। তা হচ্ছে আমরা অবশ্যই যেহেতু যোগজীকরণ করতেছি, আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 10, আমি কিছু কথা একটু বলে রাখি প্রথমেই। আমাদের চ্যাপ্টার 10টা 10.1 থেকে শুরু করে 10.7 মোট 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় 100% শিওর আমাদের 10 মার্কসের একটা সিকিউ আসবে। মানে একটা সিকিউ তো আসবে, বলা যায় না দুইটাও আসতে পারে। অর্থাৎ 9 অধ্যায় থেকে, অর্থাৎ 9.1 থেকে শুরু করে 9.7 আমাদের যে ডিফারেন্সিয়েশন পার্টটা আছে 9.9 পর্যন্ত যে ডিফারেন্সিয়েশন পার্টটা আছে, সেই ডিফারেন্সিয়েশন পার্ট থেকে শিওর আমাদের একটা 10 মার্কের সিকিউ আসবে। অ্যান্ড আমাদের ইন্টিগ্রেশন থেকে শিওর আমাদের 10 মার্কের একটা সিকিউ আসবে। এই দুইটা সিকিউয়ের পরে আর একটা সিকিউ আমাদের 10.1 থেকে 10.7 থেকেও আসতে পারে, অথবা 9 থেকেও আসতে পারে, অথবা দুইটা মিলিয়েও করতে পারে। সো আমাদের ক্যালকুলাস থেকে নিয়ার অ্যাবাউট 30 মার্কসের কোয়েশ্চেন হওয়ার পসিবিলিটি আছে। তার মধ্য থেকে শুধু ইন্টিগ্রেশনটা যদি ঠিক মতো করো, এখান থেকে আমাদের 10 মার্কসের কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে। তাহলে বুঝতেই পারতেছো আমাদের ইন্টিগ্রেশনের গুরুত্বটা কতটা বেশি। আমরা 10.1 থেকে 10.7 টোটাল 7টা চ্যাপ্টার করলে 10 মার্কস কমন পাইতেছি। এখানে আমি একটু ছোট একটা কনসেপ্ট একটু বলে দেই। তা হচ্ছে, যদিও সাজেশন জিনিসটা আমি পছন্দ করি না, তবে ইন্টিগ্রেশনের কনসেপ্ট অ্যাকচুয়ালি হিউজ, একটু বড় একটা সেক্টর। তাই এটা করার জন্য একটু ভালো করে মাথায় রাখবা 10.1 থেকে 10.3 আমাদের এই 3টা চ্যাপ্টার একটু ভালো করে সলভ করতে হবে প্রথমত। অ্যান্ড 10.7 আমরা প্রথমে 10.1 থেকে 10.3 অ্যান্ড 10.7 এই টোটাল 4টা চ্যাপ্টার আমরা সবার আগে সলভ করব। কারণ 10.7 এটা হচ্ছে আমাদের এরিয়া নির্ণয়। এখান থেকে শিওর শর্ট বোর্ড পরীক্ষায় সিকিউয়ের 4 মার্কস আসবে, অর্থাৎ গ নাম্বারের কোশ্চেনটা এখান থেকে আসবে। এটা একদম শিওর শর্ট ইনশাআল্লাহ, এবং প্রত্যেক বছর আসতেছে। তোমরা যদি বিলিভ না করো টেস্ট পেপার খুলে দেখতে পারো। আর 10.1 থেকে 10.3 এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি 2 বা 6 মার্কস আমাদের আসতেছে। 4, 5, 6 থেকে কোশ্চেন আমাদের আসে। সো ওই পার্টটা আমরা একটুখানি পরে আলোচনা করব। সো আমাদের মূল টার্গেট থাকবে 10.1 থেকে 10.3 অ্যান্ড আমরা 10.7 আমরা এই 4টা চ্যাপ্টার সবার প্রথমে সলভ করব। তারপর হচ্ছে আমরা 10.4 থেকে 10.6 এর দিকে যাব। আশা করি বুঝতে পারছো। সো আমরা বেশি কথা না বলে আসো আমরা ক্লাসের কনসেপ্টে আসি। তা হচ্ছে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে যোগজীকরণ অর সমাকলন। আমি এখানে একটা লাইন লিখে রাখছি, সমাকলন বা যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এটাতে অ্যাকচুয়ালি আমি কি বুঝাইতে চাইতেছি? সিম্পল, যে প্রসেসে আমরা অন্তরীকরণ পাই ঠিক তার বিপরীত প্রসেসটা যদি করি, তাহলে আমরা যোগজীকরণটাকে খুঁজে পাবো। বুঝি নাই স্যার, আসো বুঝাই। ধরো তোমার কাছে একটা যে কোনো ফাংশন আছে এফ অফ এক্স, তুমি এই এফ অফ এক্সকে অন্তরীকরণ করলা। অন্তরীকরণের জন্য অন্তরীকরণের চিহ্নটা আমরা ইউজ করব। অন্তরীকরণের চিহ্ন হচ্ছে আমাদের ডি, নিচে আমাদের এক্স। এই নিচে যাকে লিখি আমরা তো অবশ্যই জানি যে তার সাপেক্ষে আমরা অন্তরীকরণটা করতেছি। তো যেহেতু আমরা নিচে এক্স লিখছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। ধরো এফ এক্স ফাংশনটাকে ডিডিএক্স করলে, অন্তরীকরণ করলে আমরা নতুন একটা ফাংশন পাই, ধরো জি অফ এক্স। আমি লিখছিলাম কি, অন্তরীকরণ হচ্ছে যোগজীকরণের ঠিক বিপরীত প্রক্রিয়া। আমি এফ এক্সকে ডিডিএক্স করলে যে জিএক্সটা পাইলাম, এখন আমার খুব ইচ্ছা হইতেছে জিএক্স থেকে আবার এফ এক্সে ব্যাক করবো। তো জিএক্স থেকে এফ এক্সে ব্যাক করার জন্য
আমি কি করব, এই জিএক্স থেকে এফএক্সে ব্যাক করার জন্য আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করব সেই প্রসেসটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি যোগজীকরণ। সহজ কথা। এখন জিএক্স থেকে এফএক্সে ব্যাক করার জন্য আমার যে যোগজীকরণ করতে হবে সেই যোগজীকরণের একটা অপারেটর দরকার। যেমন অন্তরীকরণের জন্য একটা ডিডিএক্স, যোগজীকরণের জন্য আমাদের অপারেটর হচ্ছে এইভাবে করে আমরা একটা দাগ দিব, চিহ্ন দিব। এটা অ্যাকচুয়ালি আসছে সামেশন থেকে। এই যে সামেশন, এই সামেশনের এই এসটাকে আমরা এখানে বড় করে লিখে দিব। আর স্বাভাবিকভাবেই যার সাপেক্ষে অন্তরীকরণ করছি তাকে যেমন এখানে লিখতে হয় নিচে, আমরা ইন্টিগ্রেশনটা যার সাপেক্ষে করতেছি, ধরো এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এই যে আমরা এইখানে হচ্ছে সেই ডিএক্সটা লিখে দিব যে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। কাকে ইন্টিগ্রেশন করতেছি? জি অফ এক্সকে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এই যে জি অফ এক্সকে আমরা এইখানে হচ্ছে লিখে দিব। এই যে আমরা অপারেটরটা দিলাম, এই সম্পূর্ণ অপারেটরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রেশনের অপারেটর, যেখানে আমরা এইখানে যাকে লিখবো আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে যোগজীকরণটা করতেছি। তাহলে এক্স এর সাপেক্ষে, আর এইখানে যাকে লিখবো যাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সো যাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। সো এই জি এক্স যাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, আমি এখানে এক্স এর সাপেক্ষে কথাটা লিখছি। অ্যাকচুয়ালি এক্স এর সাপেক্ষে না লিখে আমরা যদি এখানে লিখি যে যার সাপেক্ষে, কারণ সবসময় তো আর এক্স আসবে এমন কোনো কথা না। এমন হইতে পারে আমি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, বা তুমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো। সো যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, ধরো তুমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, সো ডিটি। আর এই মাঝখানে আসবে হচ্ছে আমাদের যাকে ইন্টিগ্রেশন করতেছো। এই হচ্ছে কনসেপ্ট আমাদের। তো যারা কিনা অন্তরীকরণের ফর্মুলা জানো তারা কিন্তু অ্যাকচুয়ালি যোগজীকরণের এই কনসেপ্টটা হয়তো তোমরা ধরে ফেলছো যে এখানে উল্টো প্রসেসের বা বিপরীত প্রক্রিয়ার সূত্রটা কেমন হইতে পারে, কারণ আমাদের ম্যাথমেটিক্স করার জন্য আমাদের তো ফর্মুলা দরকার। সো আসো দেখি আমাদের ফর্মুলাটা কেমন হয়। ধরো তোমার কাছে এই যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করতেছি, এই ফাংশনটা y ইজ ইকুয়ালস টু ধরো এক্স টু দি পাওয়ার 4, আমি যে কোনো একটা ফাংশন ধরলাম। আর আমরা অবশ্যই জানি যে y বলতে যা বোঝায় এফ অফ এক্স বলতে তাই বোঝায়। সো y অ্যান্ড এফ এক্স যদি সেম জিনিস হয়, সো আমরা অবশ্যই বলতে পারি এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা এই এফ এক্সকে অন্তরীকরণ করতে চাই, তাহলে এফ এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে এফ এক্স অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4কে অন্তরীকরণ করতে চাই। এক্স টু দি পাওয়ার 4কে যদি অন্তরীকরণ করি ডি ডি এক্স, কাকে অন্তরীকরণ করতেছি? এক্স টু দি পাওয়ার 4। আমি বলছিলাম অন্তরীকরণ আমাদের জানতে হবে যদি আমরা যোগজীকরণ করতে চাই। তো এক্স টু দি পাওয়ার 4কে অন্তরীকরণ করলে কি হয়? 4টা সামনে এসে পড়ে, এক্স উপরে 4 থেকে 1 বিয়োগ হয়ে যায়, তাহলে 4 - 1, যাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 3, 4x কিউব। যারা সূত্রটা জানি না আমরা তাও পাশে লিখে রাখলাম, এক্স টু দি পাওয়ার n অন্তরীকরণ করলে এটা সামনে এসে পড়ে nx n-1। এই হচ্ছে কনসেপ্ট। এখন এই 4x যে ভ্যালুটা পাইলাম, এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণের দ্বারা 4x কিউব পাইছি। এখন 4x কিউব থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4 এ ব্যাক করতে চাই। কোন ফর্মুলায়? যেই ফর্মুলায় ব্যাক করতে চাই সেই ফর্মুলা হচ্ছে আমাদের যোগজীকরণ ফর্মুলা। তো আমরা এইখানে যোগজীকরণ অপারেটর দিব। কাকে যোগজীকরণ করতেছি? 4x কিউবকে যোগজীকরণ করতেছি। সো আমরা এইখানে 4x কিউব দিয়ে দিব। এক্স কার সাপেক্ষে যোগজীকরণ করতেছি? এক্স এর সাপেক্ষে, আমরা পাশে হচ্ছে dx দিয়ে দিব। এখন একটু চিন্তা করে দেখো, আমরা কিন্তু উত্তর আগে থেকে জানি। উত্তরটা কি জানি? 4x কিউবকে ইন্টিগ্রেশন করলে আমাদের অবশ্যই এক্স টু দি পাওয়ার 4কে ফাইন্ড আউট করতে হবে। এখন চিন্তা করো তো, অ্যাকচুয়ালি এইখানে ফর্মুলা নিজে তৈরি করা যায়। একটু খেয়াল করো, আমি এই ফাংশন থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4টাকে নির্ণয় করতে চাচ্ছি। তো কীভাবে নির্ণয় করব? এক্স কিউব আছে আমাদের এখানে, দেখো তো আমি যদি এক্স এই যে কিউব এই 3-এর সাথে 1 যোগ করে দিলাম, কারণ আমার এক্স টু দি পাওয়ার 4 পাইতে হবে, তাহলে এক্স 3-এর সাথে আমি 1 যোগ করে দিলাম, আর সামনে আছে হচ্ছে আমার একটা 4, তাহলে আমার তো 4x টু দি পাওয়ার 4 হয়ে গেছে, বাট আমার দরকার x টু দি পাওয়ার 4, তাহলে এই 4টাকে বাদ দিতে হবে।
এই 4টাকে যদি বাদ দিতে চাই আমরা কি করব, এইখানে যে 3+1 আছে সেই 3+1 দ্বারা কি একটা ভাগ করে দিতে পারি? যদি ভাগ করে দেই তাহলে আমাদের রেজাল্টটা কি আসতেছে? রেজাল্ট আসতেছে হচ্ছে 4x⁴, নিচে 4 আমাদের যদি বাদ হয়ে যাচ্ছে থাকতেছে x⁴। তাহলে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফাংশনটা আবার ফেরত পাইছি। খেয়াল করছেন যে x⁴কে অন্তরীকরণ করলে আমরা যেই ভ্যালুটা পাইতেছি, আমি এইটাকে যোগজীকরণ কনসেপ্ট x⁴ পাইছি, বাট আমরা কিন্তু সূত্রটা নিজের থেকে বানাইছি, কোনো ফর্মুলা কিন্তু এখনো লিখিনি আমরা এখানে। অ্যাকচুয়ালি এখানে কি করছি তাহলে একটু চিন্তা করো তো। ধরো তোমার কাছে আছে x⁴n, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে অন্তরীকরণ যোগজীকরণ করতেছি, করলে আমাদের রেজাল্টটা কি হয়েছে? x উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটার সাথে এক যোগ করা হয়েছে, অ্যান্ড নিচে সেই পাওয়ারটা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে আমরা রেজাল্টটা তৈরি করলাম, এই যে ফর্মুলাটা তৈরি করলাম অ্যাকচুয়ালি যেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এই ফর্মুলাটাই আমরা এইখানে লিখে দিছি। সো আশা করি বুঝতে পারছো, আমরা নিজে থেকে একটা ফর্মুলা তৈরি করে বলছি ইন্টিগ্রেশনের। ঠিক একটা উদাহরণ দিই, আরেকটা দেখি অ্যাকচুয়ালি ফর্মুলা কি সবসময় অ্যাপ্লাইবল হয় কিনা। আসো আমরা আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, আমরা ধরো তোমার কাছে আছে হচ্ছে x⁵, যাকে আমরা আবারও ddx করতেছি, ddx। সো রেজাল্ট কি হবে? এবার আমরা একটু তাড়াতাড়ি করি। 5x 5 - 1 অর্থাৎ আমাদের এখানে এসে পড়তেছে হচ্ছে 4। এখন এই 5x⁴কে আমরা ইন্টিগ্রেশন করতে চাই। কীভাবে ইন্টিগ্রেশন চিহ্ন দিব? এই 5x⁴কে আমরা এখানে লিখলাম 5x⁴। কার সাপেক্ষে করতেছে? x এর সাপেক্ষে, সো এখানে dx আসবে ইকুয়াল টু, মাথা রাখবা ইন্টিগ্রেশনের একটা রুলস হচ্ছে এই যে 5 যে ধ্রুবক মানটা আছে সেই ধ্রুবক মানটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের যে অপারেটরটা আছে তার সামনে পাঠিয়ে দিব, রুলস। তারপরে থাকতেছে হচ্ছে x⁴ অ্যান্ড হচ্ছে dx। এখন এইটার ফর্মুলা আমি কি বলছি দেখো, উত্তর কিন্তু আমরা আগে থেকেই জানি। কোথায় যাবো? আমরা x⁵ নির্ণয় করব। সো আমরা এই এতটুকুর ইন্টিগ্রেশন করতেছি। কি করব? x পাওয়ার আছে 4, তাহলে তার সাথে এক যোগ করে দিব, x⁵ হয়ে গেছে। নিচে এই 4+1 দ্বারা ভাগ করে দিব, আর সামনে আছে কত? আমাদের 5। খেয়াল করে দেখো x⁵, নিচে 5 বাদ আসতেছে কত? সেই x⁵। সো প্রত্যেকটা আমরা এইভাবে সলভ করতে পারবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা এইভাবে সলভ করতে পারবো। এবং এটা থেকে আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি। তো আমাদের ফার্স্ট ফর্মুলা অ্যাকচুয়ালি লিখলাম x⁴n dx, যাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাইতেছি হচ্ছে x⁴n+1/n+1। এটা জাস্ট আমরা একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন জিনিসটা কি। আমরা অন্তরীকরণের ঠিক বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে ইন্টিগ্রেশন, সেটা আমরা উদাহরণের সাহায্যে এখানে দেখাইলাম। বাট ঘটনাটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা কী নির্ণয় করি? তার আগে অন্তরীকরণ দিয়ে আমরা কী নির্ণয় করি? এই অন্তরীকরণ দিয়ে আমরা নির্ণয় করি হচ্ছে, অনেকে বলে বক্ররেখার ঢাল, অ্যাকচুয়ালি বক্ররেখার ঢাল না, অন্তরীকরণ দিয়ে আমরা ঢাল নির্ণয় করি। সোজা সাপটা কথা, অন্তরীকরণের কী কাজ? অন্তরীকরণের কাজ হচ্ছে আমাদের ঢাল নির্ণয় করা বা স্লোপ নির্ণয় করা, স্মার্ট ওয়েতে ঢাল নির্ণয় করা। দ্য স্মার্টেস্ট ওয়েতে আমরা অন্তরীকরণ দ্বারা ঢাল নির্ণয় করি। যদি সেটা বক্ররেখা হয় তাহলে স্পর্শকের একটা স্পর্শ বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করি, আর যদি সেটা সরলরেখা হয় তাহলে সরলরেখার প্রত্যেকটা পয়েন্টে আমরা সেম ঢাল নির্ণয় করি। সো অন্তরীকরণের দ্বারা আমরা অ্যাকচুয়ালি ঢাল নির্ণয় করি। আর যোগজীকরণ দ্বারা আমরা কি নির্ণয় করি? যোগজীকরণ দ্বারা মাথায় রাখতে হবে, এই যোগজীকরণ দ্বারা আমরা কোন একটা ফাংশনের ক্ষেত্রফল নির্ণয় করি বা এরিয়া নির্ণয় করি। সরল রেখার ক্ষেত্রে এরিয়া নির্ণয় করাটা খুব সহজ, বাট বক্ররেখার ক্ষেত্রে যখন আমাদের এরিয়াটা নির্ণয় করতে হয় তখন যোগজীকরণ ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকে না। অ্যাকচুয়ালি যোগজীকরণটা হচ্ছে সবথেকে স্মার্টেস্ট ওয়েতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিভাবে যোগজীকরণের দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করা যায় আমরা সেই কনসেপ্টে এখন যাব না, কারণ আমরা করতেছি হায়ার ম্যাথের, টার্গেট হচ্ছে চ্যাপ্টার 10। আমরা এখানে যোগজীকরণের ফর্মুলাগুলো ভালো করে শিখবো, অ্যান্ড সেগুলো দ্বারা কীভাবে 10.1 2 3 4 5 6 7 সলভ করা যায় আমরা এই অনুযায়ী হচ্ছে ক্লাস নিতে যাচ্ছি। এবং এখানে আরেকটা কথা আমি বলে রাখি, তা হচ্ছে যোগজীকরণের ক্ষেত্রে আমরা দেখলাম যে যোগজীকরণ x⁴n dx x⁴n+1/n+1, এটা দ্বারা আমরা
যোগজীকরণের ম্যাথগুলো সলভ করতে পারি। তবে এখানে বলে রাখি আমাদের যোগজীকরণটা হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার। একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজীকরণ, নির্দিষ্ট যোগজীকরণ, আর আরেকটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট যোগজীকরণ। নির্দিষ্ট যোগজীকরণ, অনির্দিষ্ট যোগজীকরণ। আমরা এতক্ষণ যে ফর্মুলাটা লিখতেছিলাম আর যে কনসেপ্টে আলোচনা করতেছিলাম, খেয়াল করো আমরা যোগজীকরণের মধ্যে কোনো লিমিটিং ভ্যালু ইউজ করি নাই, অর্থাৎ কোনো নির্দিষ্টতা ইউজ করি নাই। কারণ আমি বলছি যোগজীকরণ অর্থ কি? ক্ষেত্রফল নির্ণয়। তো ধরো তোমার কাছে আমি জাস্ট একটু সিম্পল উদাহরণ দিই, আমি এইটার জটিল প্রসেসে ঢুকবো না। আমাদের কোনো একটা বক্ররেখা আছে, এই বক্ররেখার আমি তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বললাম। এই ক্ষেত্রফল তুমি যদি নির্ণয় ধরো এই বরাবর একটা দাগ দিছো, এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগ দিছো, এটা 0, 0 থেকে তুমি ধরো 2, এই 0 থেকে 2 এর মধ্যে তুমি এতটুকু জায়গার ক্ষেত্রফল বের করবা। এই যে 0 থেকে যে 2 বললাম, এতটুকুর মধ্যে, তার মানে আমি কিন্তু একটা সীমা নির্ধারণ করে দিলাম। 0 এটা হচ্ছে আমাদের একটা লোয়ার লিমিট, আমরা বলি লোয়ার লিমিট বা নিম্ন সীমা, আর 2 এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব সীমা বা উচ্চ সীমা। সো এই সীমার মধ্যে আমরা হচ্ছে যোগজীকরণটা করব। দ্যাট মোমেন্ট আমরা যে যোগজীকরণটা করি সেই যোগজীকরণটাকে আমরা বলি হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ। এইটার ক্ষেত্রে আমাদের যে অপারেটরটা আসে সিম্পল ওই একই প্রসেস। এখানে যাকে যোগজীকরণ করতে হবে তাকে লিখবো, এখানে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে তাকে লিখবো। জাস্ট নির্দিষ্ট যোগজীকরণে আমাদের এখানে একটা সীমা এসে পড়বে। আমরা এই সীমাটাকে ধরো এখানে 0 না চিন্তা করে এটাকে আমি চিন্তা করলাম হচ্ছে এক্স আই, আর এটা হচ্ছে আমাদের এক্স এফ, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড হচ্ছে ফাইনাল পয়েন্ট। সুতরাং ইনিশিয়াল পয়েন্ট থেকে আমরা ফাইনাল পয়েন্টের মধ্যে আমরা যোগজীকরণটা করতেছি। দ্যাট মোমেন্ট আমরা এক্স আই এক্স এফ এই যে আমরা দুইটা লিমিটিং ভ্যালু ইউজ করব। আর যখন অনির্দিষ্ট যোগজীকরণ তখন আমরা কোনো ভ্যালু ইউজ করব না। জাস্ট এটা হচ্ছে ফ্যাক্ট। এটাকে অনেকভাবে বলতে পারো, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, এতটুকু সীমার মধ্যে আমরা যোগজীকরণ করতেছি। আর এখানে কোনো নির্দিষ্ট সীমা দেয়া নাই, এর জন্য আমরা এটাকে বলি অনির্দিষ্ট যোগজীকরণ। সো আশা করি আমরা এতটুকু কনসেপ্ট বুঝতে পারছি যে অন্তরীকরণ আর যোগজীকরণের মেইন পার্থক্যটা কি। অন্তরীকরণ থেকে যেইভাবে একটা ভ্যালু পাবো, জাস্ট যোগজীকরণ করলে সেই ফাংশন থেকে আমরা পূর্বের ফাংশনে ফেরত আসবো। এই অন্তরীকরণের উল্টা যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের যোগজীকরণ। আর সেখান থেকে আমরা জাস্ট একটা ফর্মুলা পাইলাম। সেই ফর্মুলাটা কি পাইলাম? সেই ফর্মুলাটা হচ্ছে জাস্ট এরকম, তোমার কাছে যদি x⁴ dx, আমরা x⁴ একটা ফাংশন, অথবা আরেকটু যদি সুন্দর করে আমরা সাজুগুজু করি, ধরো তোমার কাছে আছে হচ্ছে f of x হচ্ছে x⁴। আমি বললাম হচ্ছে এই ফাংশনটাকে যোগজীকরণ করো। তুমি কি করবা? তুমি সুন্দর করে যোগজীকরণের অপারেটর সাইনটা দিবা। আফটার দ্যাট এখানে fx কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো? dx ইকুয়াল fx এর জায়গায় x⁴ বসায় দাও, dx সমান, আমরা দেখলাম x⁴ dx, আমাদের রুলসটা কি? x⁴n dx থাকলে এইখানে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারের সাথে এক যোগ হয়ে যায় অ্যান্ড তার দ্বারাই নিচে ভাগ হয়ে যায়। সো আমরা এখানে দিব হচ্ছে x4 + 1 নিচে 4 + 1, রেজাল্ট আসতেছে হচ্ছে x⁵/5। আপাতত ধরো ইনিশিয়ালি এটাই অ্যান্সার। এখানে আরও কিছু কথা আছে, সেই কথাটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক কী জিনিস, সেটাই আমরা নেক্সট পার্টটাতে বলার চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ।